কথা ছিল মিড ডে মিলে দেওয়া হবে পুষ্টিকর খাবার, কিন্তু কথা আর কাজে যে বিস্তর ফারাক। শিশুদের পাতে পড়ছে খিচুড়ি আর ডিম সেদ্ধ, কখনো কখনো তাও হয়ে যায় অর্ধেক। না আছে সবজি আর না আছে সয়াবিন, আর মাছ মাংস সে তো কল্পনার অতীত। পুষ্টিকর আহার থেকে বঞ্চিত ক্ষুদেরা। ছবিটা হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত হাঁটাল হরিজন বিদ্যা মন্দিরের অঙ্গনবাড়ি কেন্দ্রের। বা তরকারি একটু দিত, সেই ঝোল তরকারিটাও এখন আর দেয়নি। এমনি শুধু ডাল দেয়, আলু দিয়ে একটু ডিমের ঝোল করে দিতে, এখনো সেটাও দেয়নি। ওই শুধু ডালে চালে যে খিচুড়িটা করে দেয়, ওই সেইটাই নিয়ে আসে। আর আধখানা ডিম দেয় খিচুড়ির দিনে, আর ভাতের দিনে একটা ডিম দেয়। জানা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০। তারা আসেও নিয়মিত। নিয়ম মেনে তাদের জন্য খিচুড়ি রান্না হলেও বালাই নেই সবজি সয়াবিনের। মিড ডে মিল নিয়ে কেন এই বঞ্চনা? সহায়িকার সঙ্গে কথা বলে জানা যায়, সবজি সয়াবিনের টাকায় নাকি কেনা হয় জ্বালানি। অভিযোগের আঙুল শিক্ষিকার দিকে। অন্যদিকে সরকারি বরাদ্দ অর্থে জ্বালানি খরচ মিটিয়ে পুষ্টিকর আহার দেওয়া সম্ভব নয় বলে সাফ দাবি শিক্ষিকার। কারা দেয়নি? দিদিমণি কি বলেছে? দিদিমণি বলছে যে মানে জ্বালানির যে টাকা দেয়, সেই জ্বালানির টাকাতে নাকি এতে কুলোই নেই। আমার বেনিফিশিয়ারি অনুযায়ী আমি 23 টাকা পাই। 23 টাকায় ওই 6 কেজি চাল ডাল অসম্ভব, অসম্ভব, একদম অসম্ভব। যদি আপনারা পারেন, আমি পারবো না। যদি কেউ করে দেয় ওই পয়সায়, আমি ওকে জ্বালানি দিয়ে দেবো, সবজির পয়সা দিয়ে দেবো। যদি করে তাহলে ঠিক আছে। শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে খাবার দেওয়া চালু করা হয় সরকারের তরফে। তবে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে কই? তবে কি শিশু খাদ্য নিয়েও চলছে দুর্নীতি, নাকি সরকারের কোষাগারে টান, যার ফল ভোগ করছে ক্ষুদেরা? প্রশ্নগুলো থেকেই যায়। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।